নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু পুরির একটা দারুণ রেসিপি, যেটা তোমরা ডিনার, লাঞ্চ কিংবা ব্রেকফাস্টে যে কোনো সময় বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। এই রান্নাটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও হয় কিন্তু দারুণ। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই আলু পুরি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সুজি, আর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আলুটা গ্রেট করে দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হিং, 1 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তোমরা এখানে চাইলে স্বাদ অনুযায়ী অল্প চিনিও দিতে পারো। প্রথমে আমাদের হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু মোটামুটি নরম করে মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটার গায়ে অল্প পরিমাণ তেল মাখিয়ে নেব। তারপর আমি এটাকে রেস্ট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। তোমরা দেখো আমাদের ডোটা আধ ঘন্টা প্রায় রেস্ট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আরো একবার ভালো করে মেখে নেব। আমাদের ডোটা ভালো মতো মাখা হয়ে গেলে এর থেকে আমি ছোট ছোট করে লেচি বার করে নেব। এবার আমাদের পুরিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য আমি প্রথমে চাকি আর বেলনিতে অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। তারপর একটা করে লেচি নিয়ে সেই লেচিটাকেও আমাদের দুধারে অল্প করে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার আমাদের লুচির মতন করে এগুলোকে গোল গোল করে বেলে নিতে হবে। আমাদের কয়েকটা পুরি বেলা হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম। এবার এই তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তার জন্য তোমরা একটা ছোট আটার টুকরো এর মধ্যে ফেলে দেখবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের তেলটা কিন্তু একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা একটা আলুর পুরিকে প্রথমে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। এবার ঠিক লুচি ভাজার মতো আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। আমাদের আলু পুরিগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, তার মানে আলু পুরি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমাদের একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি আলু পুরিগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের আলু পুরিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমাদের আলু পুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। গরম গরম আলু পুরি আর তার সাথে যদি থাকে এরকম দারুণ স্বাদের চানা মশলা, তাহলে খাওয়ারটা জাস্ট জমে যাবে। আমার চ্যানেলে কিন্তু চানা মশলার রেসিপি অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।